আলু দিয়ে তৈরি এই নিরামিষ রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আলুর এই রেসিপির জন্য এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি, আর আলুটার খোসা এইভাবে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, অবাক করে একটা রেসিপি, যে শুধুমাত্র বাড়িতে আলু থাকলে আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তা একবার না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখন আমি আলুটা খোসা তুলে নেওয়ার পরে আলুটা এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। এই রেসিপিটা কিন্তু একবার খেলে মাছ মাংস খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে, আর এর সুগন্ধেই কিন্তু এক থালা ভাত অনায়াসে চলে যাবে। বন্ধুরা, এটা শুধুমাত্র দুপুরে গরম ভাতের সাথে নয়, এটা রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা দেখুন, এখন আমি এখানে আলুর টুকরো করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এবার ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন আমি জল দিয়ে বারবার জল পাল্টে পাল্টে আলুটাকে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আলু কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এরপরে একটা মিক্সি জারের মধ্যে এই পিস করা আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা আর 3টে কাঁচা লঙ্কা। এখন আমি এর একটা মিহি পেস্ট করে নেব। পেস্ট রেডি হয়েছে, আর এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি বেসন কিছুটা পরিমাণে। এবার বেসনটা আমি দিয়ে দিলাম অর্ধেকের থেকে একটু বেশি। এবার এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। বন্ধুরা, এখন এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা আমি বানাবো। যদি আপনারা এখানে পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। আমি কিন্তু একসঙ্গে বেসনটা না দিয়ে অল্প অল্প সমস্ত বেসন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বেশ ভালোভাবে আলুর পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। সুন্দর একটা থকথকে ব্যাটার আমি রেডি করে নেব। আলুর এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিকভাবে আমি তৈরি করছি। একবার হলেও আপনারা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন আমি এখানে ঢাকনা দিয়ে সাইড করে এটা রেখে দিয়ে ওই মিক্সি জারটা না ধুয়ে ওই জারের মধ্যে 1 ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম, একটা টমেটো আর দিয়েছি কাঁচা লঙ্কা কয়েকটা। এখন আমি এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার রান্নার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে আমি দিয়ে দিলাম তেল। তো এখানে সাদা তেল দিয়ে আজকে আমি রান্না করছি। তেলটা প্রথমে গরম করে নিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলেই এখানে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, মশলাটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে, মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটা ভালো হয় না। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দেখুন, এখানে আমি অ্যাড করছি গুঁড়ো মশলা। প্রথমে 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। এখন আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে যদি এই রেসিপিটা বানান তাহলে কিন্তু খুব সহজে 1 থালা ভাত উড়ে যাবে। এমনকি 2টোর জায়গায় 4টা রুটি কিন্তু আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু এইভাবে আমি কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এবার দেখুন, মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে টক দই। এবার টক দইটা দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো চিনি। এবার চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। এখানে যেহেতু টক দইটা দিয়েছি তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দিয়ে কিন্তু রেসিপিটা বানালে কালারটাও দারুণ লাগে। এখন চিনি আর টক দই দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু 1 বাটি পরিমাণে আমি জল দিলাম। পুরো রান্নাটার জন্যই কিন্তু জল দিয়ে দিলাম। এখন আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন, এখানে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়েও একরকমভাবে আমি মিশিয়ে নিলাম ঝোলের সঙ্গে। এই রেসিপিটা কিন্তু বেশি ঝোল ঝোল আমি রাখবো না,
যেহেতু আমি এটা রুটির সঙ্গে খাওয়ার জন্য তৈরি করছি। যদি ভাতের সঙ্গে খেতে চান তাহলে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রেখে দেবেন। এবার দেখুন আমি ঢাকনাটা খুলে আলু আর বেসনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণটা আগের থেকে দিলে কিন্তু জল ছেড়ে দিত আর এই ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যেত। তাই রেসিপিটা যখন তৈরি হবে তখনই আমি এই লবণটা দিয়ে মিশিয়ে নিলাম। এবার না কড়াইয়ের ওপর একটা ছিদ্রওয়ালা থালা দিয়ে এবার থালার উপর ছোট ছোট বড়ার মতো করে আমি এই বেসন আর আলুর পেস্টটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু থালার মধ্যে সাজিয়ে ঢাকনা দিয়ে এখানে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব। 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন অনেকটা ফোলা ফোলা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এদিকে ঝোলের কালারটাও বেশ সুন্দর এসছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন এরপরে আমি ওই যে বেসনের বড়াগুলো করে রেখেছিলাম, আলু বেসনের বড়াগুলো চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। আর এটা ঠান্ডা করেই কিন্তু তুলতে হবে। সমস্ত খুব সুন্দরভাবেই তোলা হয়ে গেছে। আর দেখুন কতটা নরম হয়েছে, খুব সুন্দরভাবেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এইগুলো ঝোলের মধ্যেই দিয়ে দেব। একটু আমি এখানে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা বেসন আর আলুর এই বড়াগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। যখন বাড়িতে কোনো কিছু না থাকে শুধুমাত্র আলু আর যদি একটু বেসন থাকে তাহলে কিন্তু এইরকম দুর্দান্ত স্বাদের রেসিপিটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এবার আমি ঢাকনা দিয়ে হতে দেবো আরও 5 মিনিট একেবারে লো ফ্লেমে। এবার আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে চাইবেন। এটা খেতে এতটাই সুস্বাদু লাগে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু আমার বাড়িতে বানানো। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। যদি আপনারা এখানে ঘি একটু পছন্দ করেন তাহলে ঘিও দিতে পারেন। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি, পরিবেশনের জন্য কিন্তু রেডি হয়ে গেল। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।